আমরা ভারতকে দেই ইলিশ মাছ, তারা আমাদেরকে দেয় সীমান্তে লাশ। ভারত আমাদেরকে ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়, প্রতিবেশী সুলভ তো দূরের কথা, তারা আমাদের কখনো কোনো আমলে নিচ্ছে না। তারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে না। আপনারা জানেন যে আমাদের যে সিলিন্ডার হয়েছিল, সেখানে কিন্তু আমাদের যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানীকে তাকে কিন্তু উপস্থিত করা হয় নাই। এবং তিনি যেই বিমানে করে সিলেটে তিনি গিয়েছিলেন, সেই বিমান কিন্তু হামলা করা হয়েছিল এবং বিমান পুড়ে গিয়েছিল। আল্লাহ রক্ষা করেছে, আমাদের ওসমানী সাহেবরা বেঁচে ছিলেন। যে বড় এক চক্রান্তের জায়গা এই, এবং তখনও কিন্তু ওই বিমানে জাফরুল্লাহ চৌধুরী সাহেব ছিলেন, অবশ্যই তো হেলিকপ্টারে ছিলেন। এই ভারত আমাদেরকে ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়। ভারতের আপনারা দেখেছেন যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে সেই যে ফারাক্কা লং মার্চ, যেই ফারাক্কা পাকিস্তান আমলে তৈরি করা হয়েছিল, পাকিস্তানের পরে যখন বাংলাদেশ হলো, শেখ মুজিবুর রহমানের কাছ থেকে 41 দিনের জন্য একটা জাস্ট ট্রায়াল স্বরূপ একটা অনুমতি নিয়ে শুরু করেছে। আজকে 53 বছরে ভারত সেই ফারাক্কা বাঁধ বন্ধ করেনি, বরঞ্চ আমাদের যে ন্যায্য হিস্সা সেখান থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমরা ভাটির দেশের মানুষ, আমাদের অধিকার রয়েছে। তারা আমাদেরকে শুকনার সময় বাঁধ বন্ধ করে আমাদেরকে শুকিয়ে মারে। আপনারা যারা এই কুষ্টিয়া, মেহেরপুর সহ বিভিন্ন এই অঞ্চলে যারা যান, এই লালমনিরহাটে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার জায়গা আজকে মরুভূমিতে পরিণত হয়েছে। বড় বড় ফাটল, হার্ডিংস ব্রিজ, মধুমতি নদী, আজকে এগুলো একটা গল্পের মতো অবস্থা হয়েছে। ব্রিজের জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষ এবং পশু জীবজন্তু নিয়ে সেই ব্রিজের নিচ থেকে চলাচল করছে। আজকে আমরা ঠিক একইভাবে ফারাক্কার মতো আর একটা বাঁধ, সেই টিপাই মুখে বাঁধ তারা নির্মাণ করেছে। এই ভারত বিভিন্ন ক্যানেল, বিভিন্ন ড্যাম, বিভিন্ন ধরনের তারা বাঁধ নির্মাণ করে আমাদের 54টি অভিন্ন নদীতে তারা বাঁধ নির্মাণ করেছে। আমাদের উজানে যেই সমস্ত নদীগুলো রয়েছে, ফেনী নদীর পানি আমাদেরকে ঠিকমতো আমাদেরকে হিস্সা দেওয়া হচ্ছে না। আমাদের তিস্তার কথা ঝুলিয়ে রেখেছে 17 বছর শেখ হাসিনা। আজকে তারা তাদের মন্ত্রীরা, পররাষ্ট্রমন্ত্রী বলে ভারতের সাথে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আজকে আশরাফুল ইসলাম বলেছিল তাদের সাথে রক্তের সম্পর্ক, কিন্তু এত রক্ত এবং স্বামী স্ত্রীর সম্পর্ক থাকার পরেও শেখ হাসিনা তার দাসখত দিয়ে তার ক্ষমতাকে কায়েম করতে পেরেছে, কিন্তু বাংলার জনগণের জন্য তারা তিস্তার অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি, তারা টিপাই মুখে ড্যাম বন্ধ করতে পারেনি, তারা আমার সীমান্তে হত্যা তারা বন্ধ করতে পারেনি। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে সেই সীমান্তে আমাদের বাংলাদেশের বর্ডারের ভিতরে ঢুকে তারপরে সেখানে তারা বিএসএফ বাংলাদেশিদেরকে গুলি করেছে, মানুষকে, সাধারণ মানুষকে হত্যা করেছে। আমরা ভারতকে দেই ইলিশ মাছ, তারা আমাদেরকে দেয় সীমান্তে লাশ। আমরা ভারতকে দেই জামদানি ছাড়ি, তারা আমাদেরকে দেয় ফেন্সিডিল। ফেন্সিডিলের যত কারখানা রয়েছে, সমস্ত কারখানাগুলো রয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে। সেখান থেকে আমাদের টাকা, আমাদের অর্থ দিয়ে যখন এই ফেন্সিডিল বাংলাদেশের ভিতরে ঢুকে, তখন তাদেরকে কিন্তু ধরা হয়। আমাদের বাংলাদেশের যারা আছেন তারা ধরেন, কিন্তু ওই সীমান্তে কিভাবে ওই ফেন্সিডিল বাংলাদেশের ভিতরে ঢুকলো, তখন কেন গুলি করলো না, আজ পর্যন্ত শুনিনি। যদি ভারত থেকে আসার সময় সে কোনো গরু ব্যবসায়ীকে তারা হত্যা করেছে, তারা গুলি করেছে, কোনো ভারতীয় গরু ব্যবসায়ীকে তারা হত্যা করে না, কোনো ফেন্সিডিল ব্যবসায়ীকে তারা হত্যা করে না। কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে সীমান্তে যারা বসবাস করে তাদের কাছে আপনারা যদি যান, শুনবেন ভারতের অত্যাচার নির্যাতনের কথা। শুধুমাত্র রমজান মাসে 5 জন বাংলাদেশিকে তারা হত্যা করেছে। ফেলানি তো গরু ব্যবসায়ী ছিল না, তাকে কেন হত্যা করা হয়েছিল? বিশ্বের কোন দেশে সীমান্তের কাঁটাতালে একটা মানুষকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়, এর কোনো নজির নাই। আমরা পাকিস্তানের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, বাংলাদেশ নামক একটি রাষ্ট্র আমরা অর্জন করেছি, কিন্তু 23 বছর পাকিস্তান থাকার সময়ে পূর্ব পাকিস্তান এবং ভারতের সাথে যেই সীমান্ত ছিল, সেই সীমান্তে আমার মনে হয় না যে একজন মানুষকে তারা হত্যা করেছে, পারে না। আপনারা দেখবেন পাকিস্তানের সাথে যদি কখনো একজন পাকিস্তানি নাগরিককে তারা হত্যা করে, তার বদলা 3 জন 4 জন তারা বদলা নেয়। আমাদের বিডিআর ছিল, যাদের নাম শুনলে এই বিএসএফ এর হাঁটু কাঁপতো। সেই পদুয়া বড়ই বাড়িতে সেদিন জওয়ানরা যেই ভূমিকা রেখেছিল, তার বদলা নিয়েছে তারা পিলখানার হত্যার মধ্য দিয়ে। দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের বিডিআর এর নাম নিশানাকে তারা মুছে ফেলেছে।
আজকে বিজেপি তারা শুধুমাত্র সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা করার পরে তাদের লাশ গ্রহণ ছাড়া তাদের আর কোনো কাজ নাই। এটাই মনে হয় যেন একটা চিরাচরিত নিয়মে পরিণত হয়েছে। আজকে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাদের যেই সমস্ত উত্তরসূরিরা ছিলেন, আমাদের কাজী জাফর আহমেদ, আমাদের খন্দকার দেলোয়ার হোসেন, আমাদের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, তাদেরকে আমরা একের পর এক হারিয়ে ফেলেছি। আজকে আমাদের ডানে বামে যারা বসা আছেন, আমরা মনে করি আমাদের এই নেতৃবৃন্দ তারাই মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর যোগ্য উত্তরসূরি হিসাবে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এবং সেই আগ্রাসন বিরোধী যেই বাংলাদেশ আগ্রাসন বিরোধী যে আন্দোলন, এটাকে আমাদেরকে আরো জোরদার করতে হবে।